একদিন আশ্রয়দাতা আমায় বলিলেন, এ সময় অনেক লোক বাগদাদ যাইতেছেন, যে স্বদেশে প্রতিগমনের পক্ষে আপনি ইহা অপেক্ষায় অধিক সুবিধার সময় পাইবেন না। আমি সম্মত হইলাম, আমি রাজি হইলাম। আমার সঙ্গে কিছু মাত্র অর্থ ছিল না। লজ্জাবশত আমি তাহার নিকট সে কথা ব্যক্ত করিতে পারিলাম না যে আলী ইবনে আব্বাস যে বাসায় ফিরবেন তার কাছে কোনো অর্থ ছিল না। এই লজ্জাবশত সে তার নিকট সে কোনো কথাই বলতে পারতেছিল না। তিনি আমার আকার প্রকার দর্শনে তাহা বুঝিতে পারিলেন, কিন্তু তৎকালে কিছু না বলিয়া তৎক্ষণাৎ কিছু না বলে মৌনাবলম্বন করিয়া রহিলেন। কিছুক্ষণ তিনি নীরবে রয়ে গেলেন। তিনি আমার জন্য যে সমস্ত উদ্যোগ করিয়া রাখিয়াছিলেন, ওই ভদ্রলোক যিনি যে সকল পদক্ষেপ নিয়েছিল, প্রস্থান দিবসে দেখিয়া আমি বিস্ময়াপন্ন হইলাম যে বাসস্থান ত্যাগ করার দিনে আমি অবাক হয়ে গিয়েছিলাম যে ওই ভদ্র ব্যক্তি একটি উৎকৃষ্ট অশ্ব সুসজ্জিত হইয়া আছে, আর একটি অশ্বের পৃষ্ঠে খাদ্য সামগ্রী স্থাপিত হইয়াছে, আর পথে আমার পরিচর্যা করিবার নিমিত্ত একটি ভৃত্য প্রস্থানার্থে প্রস্তুত হইয়া রহিয়াছেন। প্রস্থান সময় উপস্থিত হইলে সেই দয়াময় সদাদয় আশ্রয়দাতা আমার হস্তে একটি স্বর্ণমুদ্রার থলি দিলেন এবং আমাকে যাত্রীদের নিকটে লইয়া গেলেন। তার মধ্যে যাহাদের সহিত তাহার আত্মীয়তা ছিল, তাহাদের সঙ্গে আলাপ করাইয়া দিলেন। আমি আপনকার বসতি স্থানে এই সমস্ত উপকার প্রাপ্ত হইয়াছিলাম। এই আলী ইবনে আব্বাস সেই সিরিয়ার রাজধানী দামেস্ক শহরে যে 1 মাস আশ্রয় গ্রহণ করেছিলেন জীবন রক্ষার্থে, সেখানকার তিনি বর্ণনা দিচ্ছিলেন। এজন্য পৃথিবীতে যত স্থান আছে, ওই স্থান আমার সর্বাপেক্ষায় প্রিয়। এই নির্দেশ করিয়া দুঃখ প্রকাশপূর্বক আমি বলিলাম, আক্ষেপের বিষয় এই, আমি এ পর্যন্ত সেই দয়াময় আশ্রয়দাতার কখনো কোনো উদ্দেশ্য পাইলাম না। যদি তাহার নিকট কোনো অংশে কৃতজ্ঞতা প্রদর্শনের অবসর পাই, একটি সুযোগ পাই, তাহা হইলে মৃত্যুকালে আমার কোনো ক্ষোভ থাকবে না। এই কথা শুনিবা মাত্রই তিনি অতিশয় আহ্লাদিত হইয়া বলিলেন, তিনি
আপনার মনস্কামনা পূর্ণ হইয়াছে। আপনি যে ব্যক্তি উল্লেখ করিলেন সে এই আপনার সামনেই উপস্থিত। এই হতভাগ্যই আপনাকে 1 মাস কাল আপন আলয়ে রাখিয়াছিলেন। তাহার এই কথা শুনিয়া আমি চমকিয়া উঠিলাম। সবিশেষ অভিনিবেশ সহকারে কিয়ৎক্ষণ মানে কিছুক্ষণ নিরীক্ষণ করিয়া তাহাকে চিনিতে পারিলাম। আহ্লাদে ফুলকিত হইয়া অশ্রুপূর্ব নয়নে আঙ্গিলন করিলাম। তাহার সমস্ত পথ ও হইতে লৌহ শৃঙ্খল খুলিয়া দিলাম এবং কি দুর্ঘটনাক্রমে তিনি খলিফার কোপে পতিত হইয়াছেন সে এই বর্ণনা জানতে চাইলেন। তাহা জানিবার নিমিত্তে নিতান্ত ব্যগ্র হইলাম। তখন তিনি বলিলেন, কতিপয় নিজ প্রকৃতির লোক, যে সমাজের কিছু নিচু প্রকৃতির লোক ঈর্ষাবশত শত্রুতা হিংসা এই হিংসুটে শত্রুতা করিয়া খলিফার নিকট আমার উপর উৎকট দোষারোপ করিয়াছেন। হিংসাবশত আমার কিছু ক্ষতি করার জন্য খলিফার নিকট কিছু দোষারোপ আমার চাপিয়ে দিয়াছেন। তজ্জন্য তদীয় আদেশক্রমে হঠাৎ অবরুদ্ধ ওখানে আনিত হইয়াছি। আসিবার সময় স্ত্রী পুত্র কন্যাদিগের সহিত দেখা করিতে দেয় নাই। বোধ করি আমার প্রাণদণ্ড হইবে, আমার মৃত্যুদণ্ড হইবে। অতএব আপনার নিকট বিনীত বাক্য প্রার্থনা, আপনি অনুগ্রহ করিয়া আমার পরিবারবর্গের নিকট এই সংবাদ পাঠাইয়া দিবেন। তাহা হইলে আমি যথেষ্ট উপকৃত হইব। তাহার এই প্রার্থনা শুনিয়া আমি বলিলাম, না না, আপনি এই এক মুহূর্তের জন্য প্রাণনাশের আশঙ্কা করিবেন না। আপনি এই মুহূর্তে হইতে স্বাধীন। এই বলিয়া পাথেয় স্বরূপ সহস্র স্বর্ণমুদ্রার একটি থলি তাহার স্বহস্তে দিয়া বলিলাম, আপনি অবিলম্বে প্রস্থান করুন। আপনি এক্ষুনি এই জায়গা ত্যাগ করুন এবং স্নেহস্পদ পরিবারবর্গের সহিত মিলিত হইয়া সংসার যাত্রা সম্পূর্ণ করুন। আপনাকে ছাড়িয়া দিলাম, এজন্য আমার উপর খলিফার মর্মান্তিক ক্রোধ দেশ ও জন্মিবে, যে খলিফার রাগ হবে, তাহাতে কোনো সন্দেহ নাই। কিন্তু যদি আপনার প্রাণ রক্ষা করিতে পারি তাহা হইলে সেজন্য আমি অনুমাত্র দুঃখিত হইব না। আমার প্রস্তাব শুনিয়া তিনি বলিলেন, আপনি যাহা বলিতেছেন আমি কখনোই তাহাতে সম্মত হইতে পারিব না। আমি এত নিশাশয় স্বার্থপর নহি যে কিছুকাল পূর্বে যে প্রাণের রক্ষা করিয়াছে আপন প্রাণ রক্ষার্থে এতক্ষণে সেই প্রাণের বিনাশের কারণ হইব, তাহা কখনোই হইবে না। যাহাতে খলিফা আমার উপর ক্রোধ হন। আপনি যদি দয়া করিয়া
তাহার উপযুক্ত চেষ্টা দেখুন, তাহা হইলে আপনার প্রকৃত কৃতজ্ঞতা প্রদর্শন হইবে। যদি আপনার চেষ্টা সফল না হয়, তা হইলেও আমার কোনো ক্ষোভ থাকিবে না। পরের দিন প্রাতকালে খলিফার নিকট উপস্থিত হইলাম। তিনি জিজ্ঞাসা করিলেন, সেই লোকটি কোথায়? তাহাকে আনিয়াছ? এই বলিয়া তিনি ঘাতককে ডাকাইয়া প্রস্তুত হইতে আদেশ দিলেন। তখন আমি তাহার চরণে পতিত হইয়া খলিফার নিকট আলী ইবনে আব্বাস চরণে পতিত হইয়া পায়ের নিচে পড়ে বিনীত ও কাতর বচনে বলিলাম, ধর্মাবতার ওই ব্যক্তি বিষয়ে আমার কিছু বক্তব্য আছে। অনুমতি হইলে সবিশেষ সমস্ত আপনকার গোচর করি। এই কথা শুনিবা মাত্রই তাহার কোপানল প্রজ্বলিত হইল। তিনি রোষারক্ত নয়নে বলিলেন, আমি শপথ করিয়া বলিতেছি, যদি তুমি তাহাকে ছাড়িয়া দিয়া থাকো, এই দ্বন্দ্বে তোমার প্রাণদণ্ড হইবে। তখন আমি বলিলাম, আপনি ইচ্ছে করিলে এই মুহূর্তে আমার ও তাহার প্রাণদণ্ড করিতে পারেন, তাহার সন্দেহ কি? কিন্তু আমি যে নিবেদন করিতে ইচ্ছা করিতেছি, কৃপা করিয়া তাহা শুনিলে আমি চরিতার্থ হইব।